আমি এবার সরাসরি মুম্বাই স্টুডিওতে যাব। মুম্বাইতে এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি শুনলেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া তো নেবই, কিন্তু অনিন্দ্য সিংহ রায় সত্যি একটা মজার একটা মোমেন্ট তৈরি করলেন যে এ বাবা, আসামে জঙ্গি আছে, জঙ্গি আছে। আসামে জঙ্গি থাকবে না তো কি টিম্বাকটুতে থাকবে? বাংলায় জঙ্গি থাকবে না তো কি টিম্বাকটুতে থাকবে? দীপাঞ্জন চক্রবর্তী, আনসারুল্লাহ বাংলাকে নিয়ে হয়তো পশ্চিমবঙ্গ সরকার লাইটলি ভাবছে, আসাম সরকার বা আসামের এসটিএফ বা অপারেশন প্রঘাট, এগুলো নিয়ে নিশ্চয়ই আপনি আমাদের মতন বাংলার মানুষকে আরেকটু বেশি এনলাইটেন করতে পারবেন দীপাঞ্জন চক্রবর্তী। দেখো ময়ূর, প্রথমত খুব ভালোভাবে সব কথা শোনা যাচ্ছিল না, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল। ব্যাপারটা হচ্ছে, আমি প্রথম থেকে শুনে আসছি যে প্রথম যে বক্তা বলেছিলেন অনেক ভালো ডেটা দিয়ে অ্যানালিসিস করে, পুলিশ এবং নাগরিকের অনুপাত ইত্যাদি দিয়ে, এবং এখন অব্দি চলছে, শঙ্কুদেব বলছেন, অনিন্দ্যবাবু বলছেন। আমার মনে হয় ব্যাপারটা আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখছি। ইন্টেলিজেন্সের লোক তো, তুমি যদি ঘটনা পরম্পরায় দেখো, মনে আছে 2-1 বছর আগে ইকবালপুর মমিনপুরে সরস্বতী পুজো নিয়ে রায়ট, তারপর বাধ্য হলো সেখানে এনআইএ আসলো। এই রামনবমী নিয়ে হুগলি হাওড়ায় রায়ট। এবার এই জিনিসটা করে এবার আমরা জানি যে রামনবমী একটা বিরাট আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বিরোধী দলনেতা এবং অন্যান্য বিরোধী দলের লোকেরা বলছেন যে 1 কোটির মতো মানুষ রাস্তায় নামবে। তুমি যদি সাবভার্সিভ প্রোপাগান্ডা, যেটাকে আমরা বলি, যে গুজব ছড়িয়ে দেওয়া, একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া, সেখানে মুখ্যমন্ত্রী যদি তৈরি করে দেন যে আমরা রামনবমী বন্ধ করতে পারবো না, কি করব, ম্যাচটাকে এখান থেকে সরিয়ে দেব, মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হবে এবং সেটাকে প্রোপাগেট করবেন অনিন্দ্যবাবুরা। একটু আগে বললেন কুচক্রীরা রামনবমীতে আসবে। ওনার ধারণা হচ্ছে যে ওই মহরম টহরমের মিছিলে কোনো কুচক্রী থাকে না, কুচক্রীরা সবাই গিয়ে নামাবলী নিয়ে রামনবমীর মিছিলে থাকে। তো এগুলোকে আমরা নজরআন্দাজ করতে পারি না, এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এই যে যেরকম ভাবে বোঝানো হচ্ছে যে রামনবমীতে তারা একটা এক্সপেক্ট করছে পুলিশ, যে ঝামেলা হবে, এই হবে। এখন রামনবমী যারা করবে তারা নিজেরাই তো নিজেদের বিরুদ্ধে ঝামেলা করবে না, তো ঝামেলা কোথায়? ওই দুধেল গাইরা করতে পারে। এবং এই একটা অ্যাটমসফিয়ার তৈরি করলে যদি 1 কোটি জায়গায় 20 লক্ষ লোক ভয় পেয়ে রাস্তায় নামে কম, তো সেটা একটা মেসেজ চলে যাবে, দেখো আমি 20 লক্ষ লোককে রামনবমীর মিছিলে আসতে আটকে দিয়েছি এবং তার জন্য গুলি চালাতে হয়নি, লাঠি চালাতে হয়নি, আমি একটা ডিসিশন নিয়েছি। এবং আমার যে ছাগলের 3য় সন্তানরা রয়েছে তারা চিৎকার চেঁচামেচি করবে যে রামনবমীর মিছিলে কুচক্রীরা যাবে, অশান্তি হবে। আরে অশান্তি যদি ট্যাকল করতে না পারলো তাহলে পুলিশ রয়েছে কি করতে? আমি পুলিশকে দোষ দেই না কখনো, কারণ ওই কর্তার ইচ্ছায় কর্মের মতো এখানে কর্তৃর ইচ্ছায় কর্ম। আসামের সিচুয়েশন তুমিও জানো, আমিও জানি। আসামে সন্ত্রাসবাদীরা রয়েছে, আসামে অনুপ্রবেশ হচ্ছে, 4টে রাজ্যে 4টে জেলাতে আফস্পা লাগু হয়েছে, আফস্পা রয়েছে। এবং এখানে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবার আগে উনি একটা কথা বলেন, আমি হিন্দু, মুসলিম, অসমিয়া, বাঙালি সব পরে, আগে রাষ্ট্রীয় সুরক্ষা। আর এখানে উল্টো হয়, এখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান খিলাফতের ইস্ট পাকিস্তানে যোগদান করার জন্য জসিমউদ্দিন রহমানি এসে মুর্শিদাবাদ থেকে ঘুরে যান। দলের পর দল এখান থেকে আইএসআইএস, আল কায়দার এখানকার লোকজন ধরা পড়ছে, দক্ষিণ 24 পরগনা থেকে ধরা পড়ছে। আর কুচক্রী কোথায় মিশে আছে? যারা রামনবমীর মন্দিরে মিছিলে যাবে। তার মানে এটা পরিষ্কার বিভাজন করে দেওয়া হচ্ছে যে কুচক্রীরা সব রামনবমীর মিছিলে যাবে এবং তাদের সামলাতে পারবে না পুলিশ, সেই জন্য ম্যাচ সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কি আবার দুধেল গাইদের কোন ইশারা ইঙ্গিত দেওয়া হচ্ছে? এটা যদি প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে যাকে, তাহলে এর থেকে বড় দুর্ভাগ্যের কিছু নেই। এবং আমি আবেদন করব সমস্ত সেই মানুষদের যারা রামনবমীর মিছিলে যাবেন ভেবেছিলেন, তারা আসুন, দরকার পড়লে প্রত্যেকে 5 জন করে এক্সট্রা মানুষকে নিয়ে আসুন, যাতে এদের ষড়যন্ত্রটা ব্যর্থ হয়। যে ম্যাচ সরিয়ে দিয়ে একটা ভয়ের ভীতির আবহাওয়া তৈরি করে দিয়ে 20 লক্ষ লোক যদি কম যায়, 1 কোটির টার্গেট দিয়েছেন, 1.25 কোটি মানুষ নিয়ে আসুন, এর থেকে বড় জবাব হয় না। আমি টেলিভিশন বিতর্কে আপনি হিন্দু ধর্ম রক্ষা করতে পারবেন। দীপাঞ্জন দা, আমি আপনাকে একটু থামাচ্ছি কারণ এই মুহূর্তে আমাদের বাংলাদেশ দেশ থেকে অত্যন্ত উদ্বিগ্নের একটি খবর আমাদের কাছে এসেছে। জেলে আমরণ অনশন শুরু করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভু, কাজ করছে না শরীরের একাধিক অঙ্গ। বাংলাদেশ আবার হয়তো উত্তাল হতে পারে, কারণ এই মুহূর্তে হিন্দু সন্ন্যাসী যাকে মাসের পর মাস জেলে রাখা হয়েছে, এই মুহূর্তের ব্রেকিং নিউজ রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলাতে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা আপনাদেরকে দিচ্ছি,
জল এবং প্রসাদ, অর্থাৎ বৈষ্ণবরা যে কোনো ধরনের খাবার তাতে তুলসী পাতা দিয়ে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করেন। জল এবং খাবার, সেই জল এবং খাবার গ্রহণ করা তিনি বন্ধ করে দিয়েছেন। জেলে আমরণ অনশন শুরু করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। আপনারা জানেন মাসের পর মাস তাকে জেলে ফেলে রেখে দেওয়া হয়েছে হিন্দু হবার জন্য। মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুস, আমি ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার তরফ থেকে এই মুহূর্তে বলছি, চিন্ময় কৃষ্ণ প্রভুর যদি কিছু হয়, গ্লোবাল মিডিয়া বা বাংলাদেশের একটিও হিন্দুর ওপর যদি আক্রমণ নেমে আসে, আমরা চুপ করে বসে থাকবো না। আবারও বলছি, এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে অবস্থা আমরা সূত্রের খবর পাচ্ছি, শরীরের একাধিক অঙ্গে টক্সিসিটি শুরু হয়েছে, অর্থাৎ বিষক্রিয়া হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। কলকাতা ইসকনের তরফ থেকে রাধারমন দাস তিনিও নিজের এক্স হ্যান্ডেলে উদ্বিগ্ন হয়ে টুইট করেছেন গ্লোবালি, অর্থাৎ বিশ্ব জুড়ে যাতে এই নিয়ে জনমত তৈরি হয় তার চেষ্টায় তিনি এই মুহূর্তে প্রত্যেক ধর্মীয় সংগঠনকে আহ্বান জানিয়েছেন। আবারও বলছি, জেলে আমরণ অনশন শুরু করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভু, ত্যাগ করেছেন জল এবং খাবার। ইউনুসের জেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। তিনি বলেছেন যতদিন না তিনি ছাড়া পাবেন হিন্দুদেরকে ছাড়া হবে। মিথ্যা মামলায় হিন্দুদেরকে জেলে রেখে দেওয়া হয়েছে এবং জঙ্গিরা বাইরে বেরিয়েছে। বাংলাদেশ আবার উত্তাল হয়ে যেতে পারে। আমি সরাসরি 3-4জন যারা রয়েছেন তাদের থেকে ছোট ছোট করে প্রতিক্রিয়াগুলো নিয়ে নেব। এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী, কি বলবেন? বড় ব্রেকিং। আমার মনে হয় ভারতবর্ষের অনেক হয়েছে, ভারত সরকারকে এবার হস্তক্ষেপ করা দরকার। হিন্দুদের রক্ষা করতে যদি না পারে তাহলে এত বড় রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় ভারত সরকারের ইমিডিয়েটলি এতে হস্তক্ষেপ করা দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।